subscribe the channel and press the bell icon for latest updates. আজকে তোমাদের ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় বৈশেষিক দর্শনের উপরে কিছু পিডিএফ দেব। দেখো, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি কণাদ। এখন এই বৈশেষিক দর্শনে 7টি পদার্থ আছে: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। তো আমাদের ভাব পদার্থ হচ্ছে 6টি: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়। আর অভাব পদার্থ হচ্ছে 1টি। তাই টোটাল হচ্ছে 7টি পদার্থ। সিলেবাসে তোমাদের মোটামুটি এই 7টি পদার্থই থাকে। যারা ফিলোসফি জেনারেল বা পাসের স্টুডেন্ট বা অনার্সের স্টুডেন্ট, প্রত্যেকেরই কিন্তু বৈশেষিক দর্শন রয়েছে, এবং বৈশেষিক দর্শন মানেই কিন্তু এই 7টি পদার্থ রয়েছে। এই 7টি পদার্থ বৈশেষিক দর্শনে যারা পাসে পড়ছো তাদের এইটাই আছে, কিন্তু যারা অনার্স নিয়ে পড়ছো তাদের হয়তো আরো সামান্য কিছু এক্সট্রা টপিক রয়েছে। তো আজকে আমি তোমাদের বৈশেষিক দর্শন থেকে কিছু পিডিএফ দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের সেগুলো প্রয়োজনে লাগবে। বৈশেষিক দর্শনে যে 7টি পদার্থ কথা এতক্ষণ আমি বললাম, এখন তোমাদের সেই বিষয়ে কিছু নোটস দেব। আজকে দেখো, বিশেষ থেকে একটি নোটস তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই বিশেষের নোটস তোমরা যেটা লিখবে, অনেক সময় কি হয়, বিশেষ বড় কোশ্চেন আসে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ হচ্ছে 5 নম্বরে আসে। তো 5 নম্বরে যদি আসে তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে, আর বড় কোশ্চেন আসলে তখন তোমরা পুরোটাই লিখবে। বৈশেষিক মতে তৃতীয় পদার্থ হচ্ছে কর্ম। দ্রব্য, গুণ, কর্ম। তো কর্ম হচ্ছে তোমাদের বৈশেষিক মতে তৃতীয় পদার্থ। আজকে তোমরা কর্মের উপরে যে নোটসটি এখন দেখছো, যদি শুধু কর্ম দেয় তাহলে তো পুরো নোটসটা দেবে। আবার ধরো এরকম দিতে পারে যে কর্ম কয় প্রকার। জেনারেলি এই কোশ্চেনটা খুবই আসে যে কর্ম কয় প্রকার। আমরা জানি যে কর্ম হচ্ছে 5 প্রকার। শর্টে যদি আসে তাহলে তো কর্ম 5 প্রকার লিখবে। এখন যদি এরকম কোশ্চেন আসে যে কর্ম কয় প্রকার ও কি কি ব্যাখ্যা করো, ধরো 5-এ দিল, তখন তোমরা কর্ম 5 প্রকার তো জেনেই যাচ্ছ, এবং তারপরে যেখানে এক্সপ্লানেশনটা দেওয়া আছে সেইটা তোমরা এখান থেকে লিখতে পারবে। আজকে যে নোটটি দেব সেটা হচ্ছে বৈশেষিক মতে সামান্য। এখানে বৈশেষিক মতে সামান্যের নোটটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা জানো যে সামান্য হচ্ছে একটি ভাব পদার্থ, কাজেই সামান্যের যে লক্ষণ দেওয়া রয়েছে সেই সামান্যের লক্ষণ অনুযায়ী তোমরা সেটা তো লিখবেই। সামান্যের যে লক্ষণ রয়েছে, নিত্যত্বে সতী অনেক সমবেতত্বম, তো এই শ্লোক অনুযায়ী তোমরা নোটসটাকে পুরো লিখছো। এখন সামান্যের নোটটা লেখার পরে তোমাদের এই যে শ্লোক থাকবে, এই শ্লোকটাকে পুরোটাকে এক্সপ্লেন করতে হবে। এখানে লেখাই আছে যে সামান্যের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। এই যে লক্ষণটা আছে সেই লক্ষণটাকে বিশ্লেষণ করে বৈশিষ্ট্য পাওয়া যায়। যদি কোনো বড় কোশ্চেন আসে তখন সামান্যের ওপরে কিন্তু পুরো নোটসটা তোমাকে লিখতে হবে। এখন এইখানে যে সামান্যের নোটটা আমি দিলাম, এর পরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে যে সামান্যের প্রকারভেদ। সামান্য কয় প্রকার? আমরা জানি সামান্য 3 প্রকার। জেনারেলি ধরো তোমাদের যদি শর্ট কোশ্চেন 5 নম্বরে দিতে পারে যে সামান্য কয় প্রকার ও কী কী।
তখন কিন্তু এই যে ব্র্যাকেট দেখছো ন্যায় বৈশেষিক থেকে এইখান থেকে পুরোটা 3 প্রকার সামান্য কিন্তু লিখতে হবে।